নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। আজ কোজাগরি লক্ষ্মী পুজো। আর 5টা বাড়ির মতো রূপালী পর্দার নায়িকাদের ঘরে ঘরে হচ্ছে ধনদেবীর আরাধনা। উত্তম কুমারের বাড়ির পুজোয় গৌরব ঘরণী তথা নাতবউ দেবলীনা জোর কদমে নেমেছে পুজোর কাজে। অপরদিকে লক্ষ্মীমন্ত গৃহিণীর মতো নিজ হাতে পদ্মফুল ফোটাতে ব্যস্ত নুসরত জাহান। এদিকে অপরাজিতা আঢ্যের বাড়িতেও এলাহি আয়োজন। শাশুড়ি মায়ের সাথে হাতে হাত মিলিয়ে করেছেন পুজোর কাজ। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিবারের মতো এবারও তিনি লাল পাড় সাদা শাড়ি, সাথে পরবেন গা ভর্তি গয়না, নাকে টানা নথও থাকবে। অতিথিদের জন্য রয়েছে পোলাও, খিচুড়ি, তরকারি, চাটনি সহ নানান পদ। 2015 সালে রাজামৌলির বাহুবলী দ্য বিগিনিং ঝড় তুলেছিল পর্দায়। তার সিকুয়েল বাহুবলী 2ও হয়েছিল সুপারহিট। তবে হঠাৎ নেটফ্লিক্স থেকে উধাও 2 ছবি। দর্শকদের প্রশ্ন, কি ঘটছে পর্দার আড়ালে? গুঞ্জন শোনা যাচ্ছে যে আসতে চলেছে নতুন টুইস্ট, বাহুবলী দ্য এপিক। আগামী 31শে অক্টোবর মুক্তি পাবে এই নতুন ছবি। একসঙ্গেই থাকছে 2 ছবির গল্প আরও মহাকাব্যিক রূপে। তাই নেটফ্লিক্স থেকে পুরনো ছবি দুটি সরানো হয়েছে বলেই মনে করা হচ্ছে। ছবিটি মুক্তি পাবে তেলুগু, তামিল, হিন্দি এবং মালায়ালাম ভাষায়। ফ্যানদের মতে এভাবেই নতুন বাহুবলী জোয়ারের প্রস্তুতি নিচ্ছে রাজামৌলি। একসময় বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন। প্রেমে মজে তারা একে অপরের নামে ট্যাটু পর্যন্ত করিয়ে ফেলেছিলেন। তবে সেই সম্পর্কের ইতি হয়েছে বহু বছর আগে। এরপর দীপিকা বিয়ে করেন রণবীর সিংকে, আর রণবীর ঘর বাঁধেন আলিয়া ভাটের সঙ্গে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেল এই প্রাক্তন প্রেমিক প্রেমিকাকে পাশাপাশি হাঁটতে। বাইরে এসে তারা আলতো করে একে অপরকে জড়িয়ে ধরলেন। ভাইরাল এখন সেই ভিডিও। দীর্ঘদিন পর তাদের এমনভাবে একসঙ্গে দেখতে পেয়ে ভক্তরা নস্টালজিক। অনেকে আবার চান রণবীর দীপিকাকে ফের একসঙ্গে বড় পর্দায় দেখতে। ভাইজানের পরিবারে আবারও খুশির খবর। ফের পিতৃত্বের স্বাদ পেলেন আরবাজ খান। কন্যা সন্তান পেয়ে খান পরিবারে বইছে খুশির জোয়ার। 2023 সালে বিয়ের পরপরই আরবাজ পত্নী সুরার সন্তান সম্ভাবা কিনা তা নিয়ে নানা জল্পনা হয়েছিল। আর এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে 2025 সালের অক্টোবর মাসে তাদের কন্যা সন্তানের আগমন ঘটল। মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে এই শুভক্ষণে সবার নজর ছিল। স্বাভাবিকভাবেই প্যাপারাজিদের চোখও এড়ায়নি এই ঘটনা। সুরার সাধের অনুষ্ঠানটি ছিল বেশ জমকালো। খান পরিবারের প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বলিউডের অন্যতম পাওয়ার কাপল অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা ভিকি কৌশল বিয়ের 3.5 বছর পর দম্পতির ঘরে আসছে ছোট্ট অতিথি। ক্যাটরিনা মা হতে চলেছেন এই অক্টোবরেই।
42 বছর বয়সে প্রথমবার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন ক্যাটরিনা। সেই খবর কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তারা। তবে ভিকির পরিবার এখন আনন্দের সঙ্গে সঙ্গে কিছুটা চিন্তাতেও। একটি সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ভিকির ভাই সানি। তিনি আরও জানান, তারা প্রত্যেকেই সেই দিনটার জন্য অপেক্ষা করছেন। সম্প্রতি এই তারকা দম্পতি নিজেদের একটা ছবিও শেয়ার করেছেন, যেখানে সাদা পোশাকে ক্যাটরিনার বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে। এখন কৌশল পরিবারের সাথে অপেক্ষায় প্রহর গুনছে তাদের ভক্তকুলো। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।